চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কোনো মতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্যই আপনার চ্যানেলটা ঝুলে রয়েছে মনিটাইজেশনের জন্য। আপনি অপেক্ষায় রয়েছেন কখন আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো 4000 ঘন্টা ওয়াচ টাইমের আগে অবশ্যই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমের জন্য আপনার চ্যানেলকে কোনো মতেই আপনি মনিটাইজ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে মাত্র 3টে সিক্রেট টিপস শেয়ার করব। এই 3টে টিপসের মাধ্যমে আপনার চ্যানেলে খুব দ্রুতই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। তো এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যার ধৈর্য আছে সেই ভিডিওটা দেখবেন, আর যার ধৈর্য নেই সে ভিডিওটা স্কিপ করে চলে যান, কোনো সমস্যা নেই। ভাই, এই ভিডিওতে ক্লিক করেছেন মানেই আপনার ওয়াচ টাইমের প্রবলেম রয়েছে। আর যদি এই ওয়াচ টাইমের প্রবলেমটাকে আপনারা সলভ করতে চান তাহলে ভিডিওটা একটু ধৈর্য নিয়ে আপনারা দেখুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে না থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর কোনো পার্ট আপনারা স্কিপ করবেন না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কথাই কিন্তু বন্ধুরা খুবই কার্যকর হবে। তো দেখুন বন্ধুরা, প্রথম যে সিক্রেটটা বলবো সেটা হলো আজে বাজে কথা বলে ভিডিও লেন্থটাকে বাড়াবেন না। অনেকেই ক্যামেরার সামনে এসে মূল টপিক নিয়ে তারা আলোচনা করে না, মূল টপিকে না গিয়ে তারা আজে বাজে কথা বলে 1-2 মিনিট পার করে ফেলে। এটা করতে যাবেন না। এটা করলে কি হবে, আপনি যদি ভিডিওর মূল টপিকটা যদি শুরুতেই ইন্ট্রো, এটাকে বলা হয় ইন্ট্রো, 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু একটা ইন্ট্রো রয়েছে। আপনি ভিডিওতে কি দিচ্ছেন বা ভিডিওতে কি বলবেন তার একটা ইন্ট্রো যদি আপনি ভিডিওর শুরুতেই যদি না বলেন তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে থাকবে না। কারণ দর্শকদের ধরে রাখা এটাই কিন্তু সিক্রেট। আপনাকে প্রথমে ইন্ট্রোটাই ব্যবহার করতে হবে 30 সেকেন্ড পর্যন্ত। যদি 30 সেকেন্ড পর্যন্ত অডিয়েন্স আপনি ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওর থেকে ভালো ওয়াচ টাইম পাবেন এবং ভিডিওতে ভিউজও পাবেন। আর আপনি যদি মূল টপিক নিয়ে শুরুতেই যদি আলোচনা না করেন, যদি ভিডিওর মাঝখানে বলেন, আর যদি শুরুতেই আপনি যদি আজেবাজে কথা বলে যদি ভিডিও লেন্থটাকে যদি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দর্শকরা স্কিপ করবে, এটাই স্বাভাবিক। তাই বন্ধুরা, ভিডিও আপনার যে ভিডিওটা যে বিষয়, সেই বিষয় নিয়ে প্রথমে আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে 30 সেকেন্ড পর্যন্ত। এতে ভালো ওয়াচ টাইম পাবেন এবং অডিয়েন্সও কিন্তু আপনার ওই ভিডিওতে আপনি ধরে রাখতে পারবেন। এটা হলো একটা বুদ্ধিমানের কাজ। তো 2 নম্বর যে সিক্রেটটার কথা বলবো, এটা হলো আপনি যে কন্টেন্টটা আপলোড দিচ্ছেন সেই কন্টেন্টটা দর্শকরা গ্রহণ করবে কিনা, এটা কিন্তু আগে থেকে আপনাকে নির্বাচন করতে হবে। আপনার চ্যানেল যে নিশ, যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অডিয়েন্সদের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে। এবার আপনার ভিডিওটা যদি সেই দর্শকদের রিলেটেড যদি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়বে না। এবার যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না। এবার দেখুন বন্ধুরা, যদি 10 জন আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে ইউটিউব অ্যালগরিদম 15 জনের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। এবার 15 জন যদি আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে 30 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে ওই ভিডিওর। আর এর ফলে আপনার ওই ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু হাই হতে থাকবে, ঠিক আছে? সিটিআর মানে বুঝছেন তো, মানে সিটিআর যে থাম্বনেলের যে সিটিআর, ক্লিক থ্রো রেট, এটা কিন্তু হাই হবে। আর এটা যত হাই হবে ততই আপনার ভিডিওটা বহু দর্শকদের মাঝে ছড়িয়ে যাবে, আর ততই কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে যদি আপনার থাম্বনেল কোয়ালিটি যদি ভালো হয়। তো বন্ধুরা, অবশ্যই থাম্বনেল ভালোভাবে আপনারা তৈরি করা শিখবেন, কারণ একটা ভিডিও চলবে কি চলবে না সেটা নির্ভর করে কিন্তু সেই ভিডিওর থাম্বনেলের উপরে। যদি দর্শকরা ক্লিক করে আপনার থাম্বনেলে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা বুস্ট হবে। এবার দেখুন বন্ধুরা, শুধু থাম্বনেল ভালো করলেই হবে না, আপনার ভিডিওটা সেই অডিয়েন্সদের রিলেটেড কিন্তু হবে। কারণ আপনি যদি একটা টেক ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা টেক অডিয়েন্সদের কাছে কিন্তু পাঠাতে হবে। তো সেটা কিভাবে পাঠাতে হবে, সেটা কিন্তু বন্ধুরা কন্টেন্টের মাঝেই পাঠাতে হবে। কারণ দর্শকরা ভিডিও দেখতে বেশি পছন্দ করে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, চ্যানেলটা গ্রো করব কিভাবে। তো এই টপিকে যদি আপনি ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু সেই সব দর্শকরা আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে না। এর ফলে কি হবে, আপনি
ভিডিওতে দিচ্ছেন একরকম, থাম্বনেলে লিখছেন আরেক রকম। আপনি ভিডিওতে দিচ্ছেন টেক রিলেটেড ইনফরমেশন, কিন্তু থাম্বনেলে এমনও কিছু ক্যাপশন আপনি ব্যবহার করছেন যা দর্শকরা কোনো মতেই আপনার ভিডিওটা দেখতে আগ্রহ না। এর ফলে কিন্তু আপনার থাম্বনেলে ক্লিক পড়বে কম এবং আপনার ভিডিওটা কিন্তু ডাউন হতে থাকবে। তো বন্ধুরা, 3 নম্বর যে সিক্রেট নিয়ে আলোচনা করব সেটা হলো কমিউনিটি ট্যাব বা কমেন্টকে পিক আপ করতে পারেন আপনারা। আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনারা পুল দিতে পারেন। পুল কিভাবে দেবেন? যে সাবস্ক্রাইবার বিষয়ে আপনারা কি ভিডিও দেখতে চান, কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইবার বিষয়, ভিউজের বিষয়, ওয়াচ টাইমের বিষয়, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, এরকম করে আপনারা ক্যাপশন দেবেন, মানে পুল দেবেন। এবার যাতে বেশি ভোট পড়বে সেই ধরনের ভিডিও আপনাকে নিয়ে আসতে হবে। কারণ যদি সাবস্ক্রাইবারের সংখ্যা যদি ভোট বেশি পড়ে তাহলে আপনার সাবস্ক্রাইবার বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, কারণ দর্শকরা ওই ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আপনি যদি দর্শকদের ডিমান্ড যদি বুঝতে পারেন তাহলে বন্ধুরা 100% আপনার চ্যানেলে খুব দ্রুতই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। দেখুন, ওয়াচ টাইম বাড়াতে হলে যে ভিডিও লেন্থটা অনেক বড় করতে হবে এমনটা মোটেও না। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, যদি ভালো কন্টেন্ট যদি আপনি উপহার দিতে পারেন, যদি 4 মিনিটের ভিডিও আপনি আপলোড করেন তাহলে দর্শকরা 3 মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে। আর যদি আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি ভালো না হয়, আপনি যতই 20 মিনিট 40 মিনিট ভিডিও তৈরি করেন না কেন, দর্শকরা 1 মিনিটের বেশি আপনার ভিডিওটা দেখবে না। কারণ আপনার ভিডিওটা চলবে কি চলবে না দর্শকরা কিন্তু 1 মিনিট পর্যন্ত দেখলেই দর্শকরা বুঝতে পারবে আপনার ভিডিওটা ভালো না খারাপ। তো বন্ধুরা, এই 3টে সিক্রেট যদি আপনারা বুঝতে পারেন, সঠিকভাবে যদি অ্যানালাইজ করতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।